সোমবার ভোরবেলা কোমা গ্রামের এক মহিলা বাচ্চা প্রসবের জন্য আসেন বীরভূমের সিউড়ির একটি বেসরকারি নার্সিং হোমে। এদিন সকালে বাচ্চা প্রসব হয় গর্ভবতী মহিলার। বাচ্চা প্রসবে 3 ঘন্টা পর পরিবারের লোকজনকে নার্সিং হোমের পক্ষ থেকে জানানো হয় মৃত বাচ্চা প্রসব হয়েছে তাদের। পরিবারের অভিযোগ 3 ঘন্টা পরে কেন জানানো হলো, পাশাপাশি ওই বাচ্চার বুকে কাটা দাগও রয়েছে, সেখানে রক্ত লেগে রয়েছে। যদি মৃত বাচ্চা প্রসব হয় তাহলে সেই রক্ত কিভাবে এলো, এমনটাই অভিযোগ রয়েছে পরিবারের সদস্যদের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ ওই প্রসূতি মহিলা ডায়াবেটিসের রোগী, রক্তচাপ বেশি ছিল তার। এরপরই সিজার করার সময় ওই মহিলার সিদ্ধান্ত না হলে মৃত বাচ্চা প্রসব করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সিউড়ির নার্সিং হোমে। সিউড়ি থেকে মৃন্ময় লাহিড়ীর রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা। আজকে আমাদের ডেলিভারি ডেট ছিল, আমাদেরকে আসতে বলা হয়েছিল সকাল 7টার মধ্যে। আমরা ভর্তি করেছি। ডাক্তারবাবু 8 ঘন্টা চেক আপ করেছেন, বলেছেন 8 ঘন্টা আগেও বাচ্চা সুস্থ ছিল, এখন আমরা বাচ্চা পেয়েছি। ডাক্তারবাবু বলে বাচ্চাটা আমাদের মৃত। বুকের মধ্যে ছবি রয়েছে, পুরো কাঁচির দাগ রয়েছে, ছোলা রয়েছে। এখন ডাক্তারবাবু নেই, এত বড় একটা নার্সিংহোমের কেউ কোনো লোক নেই, রিসেপশনে কোনো লোক নেই। আপনারা এই যে ডাক্তারকে আপনারা লাইন দিয়ে দেখানোর জন্য ভিজিট দিয়ে আসেন, এত নাম করি সব্যসাচী মণ্ডল ডাক্তারবাবু, যার জন্য প্রতিবাদ মিছিল করছি যে ডাক্তারদের জন্য আমরা অশিক্ষিত এতটাও নয় যে ডাক্তারদের পাশে থাকার জন্য আমরা মিছিল করে আসছি। আজও অবধি আরজি করের মিছিলে আমরা গেছি, আমরা সব কিছু করছি ডাক্তারবাবুদের পাশে থাকার জন্য। আর সেই ডাক্তারবাবুরা একটু যদি সচেতন হতেন, আমার বাচ্চাটা তো এরকমভাবে যেত না। বলুন একটু যদি সচেতন হতেন। আপনারা ছবির মধ্যে দেখুন, বলুন আমাদের বাচ্চা, যদি এই ছবিটা নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। আমাদের বাচ্চা দেখুন, বুকের মধ্যে পুরো ছালছোলা, হাড়ের কাছে ধাক্কা হওয়ার জন্য বাচ্চাটা মৃত হয়েছে, মুখ দিয়ে রক্ত রয়েছে, ছবি পায়খানা করেছে। দেখুন বাচ্চাটাকে, দেখুন কি অবস্থা, দেখুন বাচ্চাটা কি সুন্দর আমার ছেলে হয়েছে। আমাদের বাচ্চা এত সুস্থ সবল, ছেলেটাকে হওয়ার পর চোখে জল। সকাল 7টার সময় এখানে আসতে বলেছিল ডাক্তারবাবু ভর্তি করা, আমরা ভর্তি করেছি। 9:30টার সময় ওটিতে নিয়ে গেল। ওটিতে নিয়ে যাওয়ার পর আমাকে বাড়ি থেকে ডাকলে যে পেশেন্টকে আছে, বাড়ির লোকে আছে। গেলাম বাড়িতে, ডাক্তারবাবু বললে যে আপনাদের বাচ্চাটা আগেই মারা গিয়েছে, তাই বলছি পেটেই মারা গিয়েছে। তো আমরা আগেই বলি, এবারে আমরা ডাক্তারবাবুকে জানতে চাই যে কী কারণে মারাটা গেল। ধরুন দিন থেকে ধরুন মাও কষ্ট করলে, আমিও খুব কষ্ট টুটি রাখিনি, যে যা বলেছে ডাক্তার সেটুকুই সব সম্পূর্ণ করেছি। তো হঠাৎ করে এটা কি করে হলো? বাচ্চার বুকে কোথাও দাগ রয়েছে, দাগ দেখাচ্ছিল হালকা। হ্যাঁ, তা ওটা থেকে আমরা জানতে চাইলাম যে আমাদেরকে তো বাচ্চাটা দেয়নি সঙ্গে সঙ্গে, বলে 3 ঘন্টার পর দেবো। এবারে 3 ঘন্টার পর যা দেখলাম যে অনেক জায়গায় মানে ক্ষত বিক্ষত রয়েছে। তো কী কারণে হলো? একটা বাচ্চা ডায়াবেটিক মাদার ছিল, সেকেন্ড গ্র্যাভিটা মানে দ্বিতীয় মা। সেই বাচ্চাটা এখানে ভর্তি হওয়ার সময় প্রেশারটাও একটু বেশি ছিল। তারপর বাচ্চার নড়ছে বলেই মনে হয়েছে, FHSও দেখা হয়েছে। এবার কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা ইউট্রাইন ফুফুলের সঙ্গে আলাদা করা যায়, কিন্তু মা বলছে যে মাঝে মাঝে আমার নড়ছে মনে হচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে কাল রাত থেকে নড়ে। এরপরে যাই হোক ডিসিশন নেওয়া হয় সিজার করার, কারণ ওর ডায়াবেটিক মাদার, ওর ইনসুলিন চলছিল। তো তারপর বাচ্চাটা স্টিল বর্ন বেরিয়েছে। বডিতে কোনো কাটার দাগ নেই, ওটা স্পিলিং হয়। বাচ্চা মরে গেলে গায়ের থেকে ছাল উঠে যায়।